ফজর ও মাগরিবের নামাজের পর যদি কোনো ব্যক্তি এই 7টি বিশেষ দরুদ শরীফ পাঠ করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি কবুল করে নেন, আল্লাহ তাআলা তার কবরের মধ্যে নূরের বাতি জ্বালিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যে ব্যক্তির কবরে নূরের বাতি জ্বলবে ওই ব্যক্তির পরকালের জিন্দিগি জীবন সুখময় শান্তিময় হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি মানুষকে যখন গহীন অন্ধকার কবরের মধ্যে রেখে আসা হয়, দুইজন ফেরেশতা আসে, তাকে বসাইয়া প্রশ্ন করে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? সে যদি নেককার হয় তাহলে সে 3টি প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিয়ে দেয়, আর যদি সে নেককার না হয় সে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, শুধু বলে আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, কিছুই জানি না। তো প্রিয় দর্শক, আমরা চাই না আমাদের পরিস্থিতি এমন হোক যে আমরা কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমরা চাই সুন্দরভাবে যেন প্রতিটি প্রশ্নের উত্তর আমরা দিতে পারি ইনশাআল্লাহ। এই 7টি বিশেষ দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার কাছে হিদায়াত কামনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের দোয়া কবুল করবেন এবং আমরা আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ পরকালের জিন্দিগিতে কবরের মধ্যে 3টি প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতে পারব। এই দরুদ শরীফ আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় সফলতা দান করবেন, আখিরাতের সফলতা দান করবেন, গহীন কবরের আযাব থেকে আমাদেরকে রক্ষা করবেন। আমরা এমন কপাল পোড়া যেন না হই যে নবীর প্রতি দরুদ পাঠ করতে না চাই। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এই 7টি দরুদ শরীফ সুন্দরভাবে আপনাদেরকে শিখিয়ে দেব। তো চলুন প্রত্যেকটি দরুদ শরীফের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বরে যে দরুদের কথা বলবো সে দরুদ শরীফ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা যদি চাও যে তোমাদের আমলনামায় ফেরেশতারা অনবরত নেকি লেখুক, তাহলে তোমরা এই দরুদ শরীফ পাঠ করবে। শোনো, যদি কোনো ব্যক্তি একবার এই দরুদ শরীফ পাঠ করে তাহলে আল্লাহ রব্বুল আলামিনের রহমতে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমল নামায় নেকি লিখতেই থাকবে। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা জেনে নাও, আর সে দরুদ শরীফটি হলো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। কোনো ব্যক্তি যদি এই দরুদ শরীফ পাঠ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেক লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা নিয়মিত পাঠ করার চেষ্টা করব, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু আমাদের আমলনামায় নেক লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দরুদ শরীফ পাঠ করে নবীজির গুণগান গাইয়ে কেউ ঠগে নাই, আমরাও ঠকব না ইনশাআল্লাহ। আমরা সবাই জানি যে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলি ছিলেন, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা ছিলেন।
সেই শেখ সাদি রহমতুল্লাহ আলাই নবীজির শানে তিনি লিখেছিলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত্তু বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কবিতাটা হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাই তিনি নবীজির শানে লিখেছিলেন। তো সেই শেখ সাদি রহমতুল্লাহ আলাই যখন মৃত্যুবরণ করল, তখন তার খাদেম তাকে স্বপ্নের মাধ্যমে দেখতে পেল। শেখ সাদি রহমতুল্লাহ আলাইকে তার খাদেম স্বপ্ন যুগে জিজ্ঞেস করল, ও শায়েখ, আপনার সাথে কবরের জিন্দিগিতে এখন কি অবস্থা? আপনার সাথে কবর কেমন ব্যবহার করেছে? আপনি কি অবস্থার মধ্যে আছেন? আপনি কেমন আছেন? শেখ সাদি রহমতুল্লাহ আলাই তার খাদেমকে বলেছিলেন, ও আমার খাদেম, শোনো, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন শুধু একটি নাতে রাসূলের কারণে। শেখ সাদির খাদেম জিজ্ঞেস করল, কি সেই নাতে রাসূল? তখন শেখ সাদি রহমতুল্লাহ আলাই কবিতাটা আবার শুনিয়ে দিয়েছিলেন যে, আমি এই কবিতাটা লিখেছিলাম, বালাগল উলা বিকামালিহি কাশাফাদ্দু বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। প্রিয় দর্শক, নবীজির শানে কবিতা লিখলে, নবীজিকে ভালোবেসলে পৃথিবীতে কেউ ঠগে নাই, আমরাও ঠকব না ইনশাআল্লাহ। এই জন্য নবীর শানে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। তাই আমরা প্রথম নাম্বার দরুদ কি পাইলাম? জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, বেশি বেশি পরিমাণে পাঠ করব। দ্বিতীয় নম্বরে যে দরুদের কথা বলবো, সেই দরুদ শরীফ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা শোনো, তোমরা যদি একবার বলতে পারো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে ছোট দরুদ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই তোমাদেরকে 3টি পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের আমলনামা থেকে আল্লাহ তাআলা 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার, তোমাদেরকে 10টি রহমত দান করবেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে 10 ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন। তাই প্রিয় দর্শক, প্রতিনিয়ত হাঁটতে, চলতে, উঠতে, বসতে যখনই স্মরণ হবে, আপনি পাঠ করার চেষ্টা করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি খুব বিপদের মধ্যে রয়েছেন, অভাব অনটনের মধ্যে রয়েছেন, খুব অসুস্থতার ভিতরে রয়েছেন, আপনি এই পরীক্ষিত দরুদ শরীফের আমলটি করুন, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে, রোগ থেকে শিফা দান করবে, অভাব অনটন দূর করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য আমরা বেশি বেশি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নিয়মিত পাঠ করার চেষ্টা করব। আর আমরা তো একবার নবীজি আজও পর্যন্ত স্বপ্নে দেখতে পেলাম না। হযরত জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, যিনি তাফসিরে জালালাইন কিতাব লেখক, সেই হযরত জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তিনি তার জীবন দশায় নবীজিকে ৭৫ বার স্বপ্নে দেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। তিনি যতবার নবীজিকে দেখেন, ততই আরও দেখতে মন চায়। এর কারণ কি জানেন? এই কারণ হলো নবীজি এত সুন্দর ছিলেন। প্রিয় দর্শক, আপনার আমার কি মনে চায় না নবীজিকে দেখার জন্য? যদি নবীজিকে স্বপ্নে যুগে দেখতে চান, বেশি বেশি দরুদ শরীফের আমল করবেন। নবীজি এত সুন্দর ছিলেন। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘাম মুবারক একটি শিশিরের মধ্যে
বোতলের মধ্যে ভরিয়ে রাখতেন নবীজির ঘাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এগুলো আমরা বড় বড় অনুষ্ঠানে ব্যবহার করতাম, আর এই ঘাম থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হতো। বলুন না সুবহানাল্লাহ। মিশক এক পাশে রাখুন, নবীজির ঘাম মোবারক এক পাশে রাখলেই মিশক আম্বরের ঘ্রাণের থেকে নবীজির ঘাম মোবারকের সুগন্ধি ঘ্রাণ বেশি হয়। বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন কেমন মায়ার নবী আমাদের নবী, বিশ্ব নবী, আখির নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আমরা তো কোনো দিন দরখাস্ত করি নাই আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আপনি আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাইয়া দেন। অথচ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আপনি আমাকে আখিরি নবীর উম্মত বানাইলে আমার জীবনটা ধন্য হয়ে যাইত। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাইয়া দেন। অথচ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, দরখাস্ত করেছেন, হে আল্লাহ আপনি আমাকে আখিরি নবীর উম্মত বানাইলে জীবনটা ধন্য হয়ে যাইত। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। তাই আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বক্ষণে আবার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীর জমিনে আবার পাঠাইবেন। এখন তিনি প্রথম আসমানের মধ্যে আছেন, অথচ খ্রিস্টানরা মনে করে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা হত্যা করে ফেলেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠিয়ে নিয়েছেন প্রথম আকাশে। আবার পরবর্তী সময়ে কিয়ামতের পূর্বক্ষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আবার পাঠাবেন। তিনি ইন্তেকাল করবেন, আখিরি নবীর উম্মত হিসাবে তাকে দাফন কাফন করা হবে। তো প্রিয় দর্শক, সেই আখিরি নবীর উম্মত আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে বানিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। সে নবীর শানে আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। তৃতীয় নম্বরে যে দরুদের কথা বলবো সে দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ শরীফ যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা যদি কবুল করে নেয়, নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখলেও দেখতে পারেন। নবীজি কি বলেছেন জানেন? নবীজি বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে নিশ্চিত আমাকে স্বপ্নে দেখেছে, কারণ অভিশপ্ত ইবলিস আমার রূপ ধারণ করতে পারে না। ইবলিস শয়তান সবার রূপ ধারণ করতে পারে, সব মানুষের রূপ ধারণ করতে পারে, শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ব্যতীত। তো প্রিয় দর্শক, কি বুঝতে পারলাম? যদি কেউ নবীজিকে জীবন দশায় স্বপ্নের মাধ্যমে দেখতে পারে, তাহলে সে নিশ্চিত থাকতে পারে যে এটা নবীজি ছিল। সুবহানাল্লাহ। তার কপালটা কতটাই না ধন্য যে তার জন্য আল্লাহ তাআলা গোটা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। সৌভাগ্যবান আমলওয়ালা মানুষরাই নবীজিকে স্বপ্নে দেখতে পারবে। আমরা এই আমল করি না, আমরা কিভাবে নবীজিকে স্বপ্নে দেখতে পাবো? আর আল্লাহ তাআলা কেনই বা আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করবেন? প্রিয় দর্শক, আমল করলে, আল্লাহ তাআলার হুকুম মেনে চললে, নবীজিকে অনুকরণ করলে, নবীজিকে ভালোবাসলে, নবীজি শেখানো দেখানো পথকে অনুকরণ করে চললে, নবীজির শানে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করলে নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য বেশি বেশি দরুদ শরীফের আমল করব। চতুর্থ নম্বর যে দরুদের কথা বলবো সে দরুদটি দামি একটি দরুদ। নবীজির একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সে প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন
আসরের নামাজের পর যে স্থানে বসে সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বসে যদি এই দরুদ শরীফটা মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাই শুধু নয়, 80 বছর নফল ইবাদত বন্দিগি করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তাআলা সম পরিমাণ সওয়াব তার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর এই দরুদ শরীফটা মাত্র 80 বার পাঠ করতে পারে, নবীজি বলেন সে দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কোনো ব্যক্তি যদি শুক্রবার আসরের নামাজের পর এই দরুদটি 80 বার পাঠ করতে পারে, 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আমরা অবশ্যই এই দরুদ শরীফটি 80 বার পাঠ করার চেষ্টা করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। অবশ্যই আমরা এই আমলটি করব। 5 নম্বর যে দরুদের কথা বলবো, সে দরুদ শরীফটি যদি পাঠ করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অবশ্যই ধন সম্পদ দান করবেন, অভাব অনটন দূর করে দিবেন। আর সে দরুদ শরীফটি হলো সব থেকে শ্রেষ্ঠ দরুদ, দরুদ ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি, সে দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের পেরেশানি দূর করে দিবেন ইনশাআল্লাহ। 6 নম্বর দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি আমরা পাঠ করার চেষ্টা করব। সর্বশেষ দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম। আমরা এই দরুদ শরীফ যদি সকাল সন্ধ্যায় পাঠ করতে পারি, নবীজি কি বলেছেন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় মাত্র 10 বার করে দরুদ শরীফ পাঠ করে, কাল কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। যদি নবীজি শাফায়াত পেতে চান, সুপারিশ পেতে চান, অবশ্যই দরুদ শরীফ সকাল সন্ধ্যায় 10 বার করে পাঠ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম, নবীজিকে অনুকরণ করে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে, আমল করতে পারে।